আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলে আসছি এবার নতুন একটা ভিডিও নিয়ে রমজান মাসের ভিতরে। তো ধানে দেখেছিলেন দ্বিতীয়বারে সার দিয়েছিলাম, তো সেটা দিয়েছিলাম, ভেবেছিলাম ওর পরে আর হয়তো বা দেওয়া লাগবে না, কিন্তু মাঝের ভিডিওতে একটা বলেছি যে হয়তো বা কিছু কিছু জায়গায় 1-1.5 কেজি পরিমাণ দেওয়া লাগবে। তো এই কারণে আজকে আসছি সেই 1-1.5 পরিমাণ যেটা যেটা যে যে জমিতে দিতে হবে সেই জমিতে এখন দিতেছি। তো এখন শুধু সার ইউরিয়া, তো এটা প্রয়োগ করতে হবে। তো আসুন দেখাই। দেখতেছেন শুধু ইউরিয়া, মানে এখন শুধু ইউরিয়া পরিমাণ 1 কেজি পরিমাণ করে ইউরিয়া দিচ্ছি, আর কিছু দেওয়া লাগতেছে না এখন। কারণ যে ভিটামিন যেগুলো দেওয়া লাগবে, যে ওষুধ ওই ওই সময়টাই দিয়েছি। তো এখন শুধু ইউরিয়াটাই প্রয়োগ করতেছি, আর কিছু এখন প্রয়োগ করা লাগবে না। আর এখন লগন এটা আর লগন পানিটা, মানে পানিটাকে ঠিক মতন দিয়ে রাখতে হবে। পানি সব কিছু এখন এই ইরি ধানের এখন পানি মেইন। তো পানি আগে দিয়ে রাখতেছি এখন, পানি আলার মধ্যে চলবে। মানে যতদিন না গাছে ধান আসবে, মানে ধান আমরা বলি থরে আসা, যতদিন না থরে আসবে ততদিন পানি দিতে হবে। থরে আসার পরেও যতদিন ধান যখন পুষ্ট হবে তখনও পানি দিতে হবে। এখন লগন ধানকে পানি দিয়ে লগন সম্পূর্ণ পরিপূর্ণ রাখতে হবে, বুঝছেন? এই কারণে লগন আসছে এখন। ওই যে মেশিন একটা চলতেছে, এটা বন্ধ থাকলেও ওই পাশে একটা চলতেছে। তো ওইটা নিচে 2 খোলা দিতেছি পানি, ওই 2 খোলা আজকে দিতেছি। এখানে যে হালকা পরিমাণ আছে, এখানে 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 সার বুনিয়ে দিচ্ছি। ওইটাও সার পানি হলে ওটা আজকে বুনিয়ে দেবো। তো এসে সেরকম মধ্যবিলে ভেবেছিলাম মধ্যবিলে লাগবে না, কিন্তু মধ্যবিলে কিছু জায়গা একটু কম আছে সার, এখানে মধ্যবিলে কিছুটা দিতেছি। ওই একই বরাদ দেয়, 1 কেজি বরাদ দেয়, মানে 33% 1 কেজি, বুঝছেন? আমাদের এখানে 33% 1 কাঠা বলে, তো আমরা কাঠায় 1 কেজি বরাদ দিচ্ছি। 33% 1 কেজি বরাদ এখন দিয়ে যাচ্ছি। তো আসুন সারটা বুনাই, তারপরে বড়া দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ এখানের জমিতে সার বোনানো হয়ে গেছে। এখন যাবো চলুন মাথার জমিতে। তো দেখে আসি মাথার জমিতে কি সার ওষুধ লাগবে কিনা, সেটা এখন দেখতে দেবো। তো আসুন মাথার জমিতে গিয়ে এবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন মাথার জমিতে তো চলে আসছি। তো আলহামদুলিল্লাহ মাথার জমির ধান আল্লাহর রহমতে অনেক ভালোই। তো এই মাথার জমিতে আর সার ওষুধ দেওয়া লাগবে না, কারণ এখানে ধান সম্পূর্ণ পুষ্টিকর আছে। এখানে মাথার জমিতে আর সার ওষুধ দেওয়া লাগবে না। আর এসেছিলাম, ভাবছিলাম পানি দেওয়া লাগে নাকি, তা দেখতেছি দেখুন বাঁশ দিয়ে তা নরম আছে এখনও। আর এই নিচের 3 খোলায় তো পানি আছে ডাইরেক্টলি। তো আজকে আপাতত এখানে লাগবে না পানি। আর যেটা আমাদের এসে রাখছে সেটাতে এখনও পানি আছে এটাই, তারপর এই জমিতে আর লাগবে না। তো দেখতে তো পারলেন যে ধানের আল্লাহর রহমতে অনেকটাই ভালো ধান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আবার যে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।